যাও সকালে উঠবে আমানত দেবে মদিনায় তুমি যেন ফিরে আসবে। রাসূলুল্লাহ আমার রাত্রিবেলাতে আব্বা সন্ধ্যা লেগেছে, নবী মুস্তাফার ঘরকে যেন চতুর্দিক থেকে তলোয়ারি নিয়ে ঘেরাও করে নিয়েছে। তাদের কানে খবর চলে গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে রাত্রিবেলাতে হিজরত করে মদিনা চলে যাবে তলোয়ারি নিয়ে। আব্বাজান আমার, ভাইজান আমার, এ বেরাদার মুসলমান ঘেরাও করে রয়েছে। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বের হবে তলোয়ারি খানা মেরে দুনিয়া থেকে জোরে নাউজুবিল্লাহ বরবাদ করে দেব, দুনিয়া থেকে যেন বিদায় করে দেব। মক্কার কাফির গনেরা রাসূলুল্লাহর ঘরকে চতুর্দিকে আব্বাজি ঘেরাও করে রয়েছে। হযরতে জিবরিল আমিন আমার নবীর নিকটে আল্লাহর পয়গাম নিয়ে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এক মুষ্টি আপনি মাটি খানা নেন। ইয়া রাসূলুল্লাহ, এই মাটিতে সূরা ইয়াসিনের কিছু অংশ আয়াত পড়ে আপনি ফুঁক দিয়ে দিন, এই মাটি খানা চালিয়ে দিন, তাদের সামনে থেকে আপনি ঘর থেকে বেরিয়ে যান। সুবহানাল্লাহ, জোরে বলুন আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু মাটি নিয়ে সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়ে ফুঁক দিয়ে তাদের দিকে আপনি চালিয়ে দিন, তাদের সামনে থেকে আপনি বেরিয়ে যান। নবী আমার একটু মাটি নিলেন, সূরা ইয়াসিনের প্রথম কিছু আয়াতখানাকে বেরাদার মুসলমান পড়ে ফুঁক দিলেন, মাটিটা চালিয়ে দিলেন। তারা চোখ কচলাতে থাকলো, রাসূলুল্লাহ আমার তাদের সামনে দিয়ে বেরিয়ে গেলেন, কেউ দেখতে পেল না। সুবহানাল্লাহ। মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার, নবীর হাদিস রয়েছে যেই জায়গাতে নবী মুস্তাফার জিকির আজকার করা হয়, আলোচনা করা হয়, সেই মাহফিলে আমার নবী স্বয়ং হাজির হন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ফলে আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী হাজির হন, তাই নবীকে আমরা দাঁড়িয়ে জালসার শেষে সালাম করি। কিন্তু কিছু চেপটি চুপিওয়ালা বলে যে মদিনাতে নবী এখানে সালাম দিয়ে হবে কি? আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান, বাস্তব এটা নয়। ওই নবীর ছিটানো মাটি এদের উপর কিছু অসর পড়ছে। জি, নবী আমার বেরিয়ে গেলেন, তারা দেখতে পাইনি। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, তাহলে আব্বাজি আমার এরা কি করে দেখতে পারবে? এই বন্ধু আমার বেরাদার, যার ফলে তো আমি বেরাদার মুসলমান মাঝে মাঝে বলে থাকি, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা, ইলম শহর গো নবী শাহে মদিনা, কোরআন হাদিস পড়লে তো সে আলিম হয় না, কোরআন হাদিস পড়লে তো সে আলিম হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা, নবীর প্রেমে, নবীর প্রেমে দুনিয়া সারা এক ডাকে হয় পাগল পারা, নবীর প্রেমে দুনিয়া সারা এক ডাকে হয় পাগল পারা, হায়রে জঙ্গলার পশু, হায়রে জঙ্গলার পশু নবী চিনে, জঙ্গলার পশু নবী চিনে, তারা চিনে না, অন্ধ যারা দেখবে তারা কেমনে বলো না, ইলমের শহর গো নবী শাহে মদিনা, ইলম শহর গো নবী শাহে মদিনা, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলম শহর গো নবী শাহে মদিনা। আব্বাজান আমার, ভাইজান আমার, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বেরাদার মুসলমান ঘর থেকে বেরিয়ে মদিনার দিকে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিলেন। বাবা রওনা যেন হলেন। ও মুসলমান, সারা রাত যেন গত হতে চলেছে, সকাল হয়ে যাবে। বন্ধু আমার, একজন সাহাবী বেরাদার দেখে বলে, ও মক্কা নগরের লোকেরা, ভালো ভালো গো,
কেন তোমরা এই জায়গায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নবী মুস্তাফার ঘরকে ঘেরাও করে রয়েছে? বলো বলে ওগো নবী বের হওয়ার কথা ছিল সন্ধ্যা থেকে, এখন পর্যন্ত সকাল হয়ে যাবে, বের ভয় হয় না। জানে না নবীর আশিককে ভয় হয় না, আমার নবীকে কি করে আব্বাসি আমার ভয় হতে পারে? বন্ধু আমার বেরাদার মুসলমান বলে পাগল, ও পাগল শুনে নাও শুনে নাও, যেই নবীর জন্য তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো, সন্ধ্যা রাত্রে সেই নবী মক্কা থেকে হিজরতে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ, এখনো সুবহানাল্লাহ। তোমরা দাঁড়িয়ে আসো, নবী চলে গেছেন। ওই কাফির গনেরা বলে হতেই পারে না, সন্ধ্যা থেকে আমরা দাঁড়িয়ে গেছি, গেলে তো আমরা দেখতে পেতাম। চেপটি টুপিওয়ালা বলে নবী এলে তো দেখতে পেতাম। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আব্বা ওই বালি লেগেছে মাটি লেগেছে দেখবে কি করে? বন্ধু আমার বাবা জীবন ভাইরা আমার, মক্কার কাফিররা বলে না মুহাম্মদ বের হয় নাই, ঘরের মধ্যে আছে। বেরাদার মুসলমান তর্ক বিতর্ক লাগলো, শেষ মুহূর্তে যেয়ে দেখে ঘরে একজন রাসূলুল্লাহর চাদর শরীরে দিয়ে যেন ঘুমিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাফের গনেরা বলে ওই তো মুহাম্মদ শুয়ে আছে, ওই তো মুহাম্মদ ঘুমিয়ে আছে। সাহাবী রাসূল বলে হতেই পারে না। যখন চাদরটা সরিয়ে দেখে হযরতে আলী শের খোদা ঘুমিয়ে আছেন। ওয়াবাক আলীকে জাগিয়ে বলে আলী ঘরে মুহাম্মদ ছিল কই? আলী বলে আমি জানি না, নবী আমাকে ঘুমাতে বলেছিলেন, আমি ঘুমিয়ে আছি, নবী কোথায় গেছে তা নবী জানে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, এই বন্ধু আমার হযরতে আলীকে দেখে তারা ছুটাছুটি করতে লাগলো, এদিকে সেদিকে ছুটাছুটি করতে লেগেছে। মুহাম্মদ কই, মুহাম্মদ কই? নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, সারা রাত চলার পরে আব্বাজি আবু বকর সিদ্দিক সঙ্গে রয়েছে। ও মুসলমান, সকাল যখন আব্বা হয়ে যাবে, সূর্য যখন আকাশে বেরিয়ে আসবে বেরাদার মুসলমান, এই বেরাদার বন্ধু আমার সকাল হয়ে যাবে। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গারে সোরের নিকটে গেলেন। নবী আমার বলেন আবু বকর দিনখানা এই পাহাড়ের মধ্যে আমরা কাটিয়ে দাও, সন্ধ্যা লাগবে আবার যেন আমরা সফর আরম্ভ করব। ওই গারে সোরে আব্বাজি আবু বকর সিদ্দিককে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে বাবা এই বেরাদার মুসলমান উপরে চেপেছেন। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই পাহাড়ের ভিতরে যাই, এই পাহাড়ের গুহায় যাই, পাহাড়ের গুহাখানা পরিষ্কার করে দিই, জানি না কোনো বিষাক্ত পোকা যদি থাকে, কিছু যদি থাকে, আপনার দংশন যদি করে নাই, ইসলাম এই পাহাড় পর্যন্ত থেকে যাবে, গারেশ্বর পর্যন্ত থেকে যাবে। আবু বকর সিদ্দিক নবীকে আমার দাঁড় করলেন। আবু বকর সিদ্দিক বাবা পাহাড়ের গুহায় গেলেন। আবু বকর দেখে বেশ কিছু খানা যেন ছিদ্র রয়েছে। বন্ধু আমার বেরাদার, আবু বকর সিদ্দিক মনে মনে ভাবলেন কোন বিষাক্ত যদি পোকা হয়, রাসূলুল্লাহকে যদি দংশন করে নাই, নবী আমার দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে নাই, ইসলাম আমার আগে বাড়বে না। নিজের কাপড়গুলোকে ছিঁড়লেন, আবু বকর সিদ্দিক নিজের চাদরকে ছিঁড়লেন, প্রতিটা ছিদ্রতে দিলেন। আব্বা জান আমার, ভাই জান আমার, একটা ছিদ্র যেন বাকি থেকে গেল, ওই ছিদ্রতে পা খানা রাখলেন। বেরাদার আবু বকর সিদ্দিক যেন বসে গেলেন, ওই ছিদ্রকে পা দিয়ে যেন বন্ধ করলেন। আমার আবু বকর সিদ্দিক বসলেন, রাসূলুল্লাহকে যেন পাহাড়ের ভিতরে ডাকলেন, গুহায় ডাকলেন। নবী মুস্তাফা আমার সারা রাত চলেছেন। আব্বা জান আমার, নবী মুস্তাফা আবু বকর সিদ্দিকের আপনার কি বলে? বেরাদার মুসলমান সঙ্গে এই বন্ধু আমার বেরাদার মুসলমান, ওইটুকু সময়ের মধ্যে বেরাদার মুসলমান যার হেফাজত আমার আল্লাহ করে, তাকে দুনিয়ার কোথায় শক্তি আছে মারতে পারে। বন্ধু আমার বেরাদার, আল্লাহর আদেশ হলো মাকড়োর সাথে যেন জাল দিল। বেরাদার মুসলমান, আপনার কবিতরে যেন ডিমখানা দিয়েছিল। বেরাদার মক্কার কাফির গনেরা নবী মুস্তাফার খবর নিতে নিতে, সন্ধান নিতে নিতে ওই পাহাড় পর্যন্ত হাজির হলো। পাহাড়ের উপরে এসেছে আমার আবু বকর সিদ্দিক, তাদেরকে যেন পাহাড়ের গুহা থেকে যেন দেখতে পাই। ইতিহাস লেখক লেখে আব্বাজি, তারা যখন নিজের পা যদি দেখতো, রাসূলুল্লাহ এবং আবু বকর সিদ্দিককে যেন দেখতে পেত।
তারা যদি নিজের পায়ের দিকে দেখতো আবু বকর সিদ্দিক এবং রাসূলুল্লাহকে দেখতে পেত। কিছু জালিম বলে এই পাহাড়ের গুহায় দেখো, বলে পাগল হয়েছো? মানুষ যদি এই পাহাড়ে যেত তাহলে মাকড়সার জাল কি করে থাকতো? পাহাড়ে এই মানুষ যদি এই গুহার ভিতরে যেত এই কবিতরের আন্ডা ডিমগুলো কি করে থাকতো? মাকড়সার জাল দেখে এটাই প্রমাণ হয় এখানে লোক যায় নাই, বছর বছর ধরে এখানে কেউ যায় নাই। বেরাদারান ইসলাম মুসলমান এদিক ওদিকে তাকালো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ এবার হয়তো দেখে নেবে। আমার নবী বলেন আবু বকর আল্লাহর উপরে ভরসা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান। আজকে আমাদের ভরসা আল্লাহর উপরে কতটুকু আছে? বন্ধু আমার বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, আমার আবু বকর সিদ্দিক বাবা দেখে রাসূলুল্লাহ দেখে ওই মক্কার কাফির গুনেরা বাবা সেখান থেকে যেন ফিরে গেল, আমার রাসূলুল্লাহকে দেখতে পেল না। নবী মুস্তাফার যেন আল্লাহ আমার হেফাজত করলেন। বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, ওই পাহাড়ের ভিতরে আব্বা গোহাই ওই গারে সোরের মধ্যে বেরাদার নবী মুস্তাফা আমার আবু বকর সিদ্দিকের ওরুর উপরে মাথা মোবারক কানা রেখে যেন বিশ্রাম করতেছিলেন, আরাম করতেছিলেন। বন্ধু আমার বেরাদার ঈসা পয়গম্বরের জামানার যুগের ঈসা পয়গম্বরের যুগের ঈসা পয়গম্বরকে আকাশে তুলে নেওয়ার পরে 550 বছর পরে নবী মুস্তাফাকে আমার জগতে পাঠিয়েছেন। প্রায় 700 বছর পুরাতন একখানা সাপ বেরাদার ওই পাহাড়ের ভিতরে ছিল। রাসূলুল্লাহর দর্শনের জন্য ছটপট ছটপট করে, যেটা ছিদ্রতে যায় ছিদ্রখানা যেন বন্ধ। একখানা ছিদ্রতে আবু বকর সিদ্দিকের পা দেখতে পাই। বারে বারে নিজের জিভা দিয়ে আবু বকরকে যেন পা সরাবার জন্য ইশারা করে। আবু বকর বুঝতে পেরেছে কোন পোকা যেন এই ছিদ্রর মধ্যে রয়েছে। আবু বকর সিদ্দিক পা যেন সরাই না, আবু বকর সিদ্দিক যেন পা সরাই না। আবু বকর সিদ্দিককে শেষ মুহূর্তে আব্বাজি দংশন করেছে প্রায় 700 বছর পর। বন্ধু আমার বিরাদার এ মুসলমান, যেই রাসূলুল্লাহর থুথুর তুলনা হতে পারে না সেই নবীর তুলনা কোথায় হবে? বন্ধু আমার বিরাদার এই বাবা জীবন ভাইরা আমার এ বিরাদার ইসলাম মুসলমান, যার কারণে তো কোন শায়র বলে হামারে লিয়ে হোগা মকা খুশি কা পাড়া গারে সোর পে कदम मुस्तफा का तुमके रोने मुँह से बुना जा ले ऐसा पता न चला पता न चला दुश्मनों को नबी का हमारे लिए होगा मौका खुशी का। बंधु हमारे बिरादर मुसलमान ওই সাপ আমার নবীকে নিকটে সারেন্ডার হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে আমার কাটার ইচ্ছা ছিল না ইয়া রাসূলুল্লাহ, বারে বারে ইশারা দেওয়ার পরেও যখন কাটে নাই আমি আপনার দর্শনের জন্য, যখন পাটা সরাই নাই আমি আপনার দর্শনের জন্য দংশন দিয়েছি। আপনার দিদারে ইয়া রাসূলুল্লাহ 6 বছর ধরে এই গুহার মধ্যে পাহাড়ের ভিতরে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ ঈসা নবীর জবানে শুনেছিলাম আপনি হিজরতের রাত্রে এই জায়গাতে আরাম করবেন, তাই আপনার দিদার করার জন্য আমি 6,000 বছর থেকে এই জায়গাতে বসে রয়েছি। বন্ধু আমার বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, আমার নবীর দর্শনের জন্য একটা সাপ 6,000 বছর ধরে অপেক্ষা করে। এই বিরাদার মুসলমান, সেই নবীর মতো কে আর হতে পারে? মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবু বকর সিদ্দিক নিজের বাড়ির রাখালকে বলেছিলেন ও রাখাল গনেরা সারাটা দিন মাঠে ময়দানে ছাগল চড়াবে, সন্ধ্যাবেলাতে দুম্বা নিয়ে আমার নিকটে যাবে, ওই পাহাড়ের নিকটে যাবে, সেখানে দুধ পান করাবে, সন্ধ্যাবেলাতে যেন নিয়ে আসবে। 3 দিন পর্যন্ত রাসূলুল্লাহ আমার ওই গারে সোরের মধ্যে বেরাদার মুসলমান ছিলেন। বাবা জীবন ভাইরা আমার বেরাদার ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা
লোকেরা শোনা যাও রাত্রিবেলা বাবা 3 দিন পরে রাসূলুল্লাহ সেখান থেকে নবী আমার আগে বাড়তে লাগলেন। ওই মক্কা নগরে আবু জেহেলে মুসলমান প্রসার করিয়েছিল, কেউ যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করতে পারে, যেটা চাইবে সেটাই তাকে পুরস্কার দেওয়া হবে, ইনাম দেওয়া হবে, গিফট দেওয়া হবে, তোহফা দেওয়া হবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার, আমার নবী তো জাহানকে গ্রেফতার করার জন্য সোরাকা নামে একজন জালিম বাবা টাকার লোভে দাওলাতের লোভে আমার রাসূলুল্লাহর যেন পিছা করলো গো। নবী মুস্তাফা সামনে সামনে যায়, সোরাকা পিছনে পিছনে তেস্তার ঘোড়া নিয়ে আব্বাজি আমার চলে যায়। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো সোরাকা আমাদেরকে গ্রেফতার করে নেবে। নবী আমার বলেন সোরাকা আবু বকর তুমি ভয় করিও না, বিরাদার নিকটবর্তী হয়েছে আমার রাসূলুল্লাহকে গ্রেফতার করে ধরে নেবে। এমন কাছাকাছি এসেছে নবী আবার মাটিকে ইশারা করে বলেন মাটি রে সোরাকার ঘোড়াকে ধরে নে। যেমনই মাটিকে বলেছেন মাটি ফেটে সোরাকার ঘোড়া যেন জমিনে ধসে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোরাকার ঘোড়া জমিনে ধসে গেল, ঢুকে গেল, আর ঘোড়া আগে বাড়তে পারে না। সোরাকা কাকতি মিনতি করতে লাগলো। আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, সোরাকা কাকতি মিনতি করলো, নবী মুস্তাফাকে দয়াইলো ভয়াইলো। নবী আবার মাটিকে ছাড়তে বললেন, মাটি বিরাদার ঘোড়া ছাড়লো। আবার সোরাকা কিছুক্ষণ পরে দাওলাতের লোভ অন্তরে বসে আছে, সোরাকা আবার নবীকে ধরবে বলে আগে বাড়তে লাগলো। এই করে আব্বাসী আমার 3 বার মাটিতে ধরেছিল। শেষবারের বেলা সোরাকা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার কি আর গ্রেফতার করব না, এবং মক্কা নগরের লোককে আমি এটাও খবর জানাবো না এই পথে আপনি মদিনায় রওনা হয়েছেন, আমি জানাবো না, দয়া করে এবারকার মতো আপনি আমারে ক্ষমা করুন। বিরাদার মুসলমান সোরাকা মাটিকে নবী আমার আদেশ করলেন, মাটি সোরাকার ঘোড়াকে ছাড়লো। বিরাদারান ইসলাম মুসলমান সেই জায়গা থেকে সোরাকা যেন ফিরে এলো। নবী মুস্তাফা আমার আগে বাড়লেন। এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার 12টা বেজে 35 মিনিট হয়ে গেল। আব্বাসার আমার ভাইজান আমার, এই বিরাদারান ইসলাম মুসলমান, যাই হোক আব্বাজি আমার, রাসূলুল্লাহ আমার মদিনাতুল মুনাওয়ারা কি করে যান, নবী মুস্তাফা রাসূলুল্লাহ আমার মদিনা কি করে যান, মদিনাতে যাওয়ার পথে নবী আমার কি কি কাজ করেছিলেন এবং মদিনাতে যাওয়ার পরে কি বিরাদার ঘটেছিল ইনশাআল্লাহ আজিজ সামনে একটা রাত্রি আছে, ইনশাআল্লাহ বর্ণনা করব। তাহলে ভাইজান বন্ধু আমার বিরাদার অনেকে দিয়েছেন, শেষে একটু দোয়া করব, তাই 10টা করে টাকা মায়ের নামে পারবেন আপনারা, পাকিতে হবে মাত্র 10